2025 সালে বাংলাদেশের মোট রেমিটেন্সের রেকর্ড 15.52% এসেছে মরুভূমির দেশ সৌদি আরব থেকে। বর্তমানে মোট অভিবাসী কর্মীর প্রায় 2/3 সেখানে কর্মরত। তবে দীর্ঘদিনের এই একক আধিপত্য এবার বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। সৌদি সরকারের নতুন এক কঠোর ঘোষণায় জানানো হয়েছে, আগামী 3 মাসের মধ্যে নির্দিষ্ট 18টি পেশায় অন্তত 60% সৌদি নাগরিক নিয়োগ দেয়া বাধ্যতামূলক, যার কারণে বিপাকে বাংলাদেশ সহ কয়েকটি দেশের হাজার হাজার প্রবাসী কর্মীরা। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অন্যতম প্রধান ভরসা সৌদি আরবের শ্রম বাজারে এবার দেখা দিয়েছে বড় ধরনের অশনি সংকেত। প্রবাসী শ্রমিক নির্ভর এই বাজারকে নতুন করে সাজাতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। একদিকে প্রবাসীদের জন্য শ্রমবাজার সংকুচিত করার ঘোষণা, অন্যদিকে মার্কেটিং ও সেলস সহ গুরুত্বপূর্ণ খাতে নিজস্ব নাগরিকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের দরজা খুলে দিচ্ছে দেশটি। আগামী দিনে বিপণন ও বিজ্ঞাপন খাতে কাজ করতে হলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে 60% সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে। 19 জানুয়ারি দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়, 3 বা তার বেশি কর্মী রয়েছে এমন সব বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং ও বিজ্ঞাপন সংশ্লিষ্ট পদে এই সৌদিকরণ নীতি কার্যকর হবে। ব্যবস্থাপক থেকে শুরু করে বিজ্ঞাপন প্রতিনিধি, মার্কেটিং বিশেষজ্ঞ, জনসংযোগ কর্মকর্তা, এমনকি গ্রাফিক ডিজাইনার ও ফটোগ্রাফারের মতো সৃজনশীল পদও এর আওতায় আসছে, যা শ্রমবাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে সেলস খাতে বিক্রয় ব্যবস্থাপক থেকে শুরু করে আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞদের মতো পদগুলোতেও সৌদি নির্ভরতা বাড়ানো হচ্ছে। সরকারি এই সিদ্ধান্ত ঘোষণার ঠিক 3 মাস পর থেকে দেশ জুড়ে কার্যকর হবে এই নতুন নীতি। মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী এসব পদে নিযুক্ত সৌদি কর্মীদের মাসিক ন্যূনতম বেতন হতে হবে 5,500 রিয়াল। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-এর মূল লক্ষ্য হল খনিজ তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় করা এবং তরুণ প্রজন্মের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করা, যার কারণেই নতুন নীতি নিয়েছে এই দেশটি। তবে সরকারের এই অনড় অবস্থানের কারণে দেশটিতে কর্মরত বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের কয়েক লাখ প্রবাসী কর্মী এখন চাকরি হারানোর বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছেন। 2025 সালে বাংলাদেশের মোট রেমিটেন্সের মধ্যে সর্বাধিক এসেছে সৌদি আরব থেকে 15.52%। দেশের মোট অভিবাসী কর্মীর প্রায় 2/3 গেছেন সৌদি আরবে। আর যদি শ্রমবাজার না বেড়ে সংকুচিত হয়, তাহলে সৌদি আরবে প্রবাসীদের কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়বে, বলছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।